যা ফুটবল তো অনেকদিন পরে ভিতরে তোমরা প্র্যাকটিস করছো না, এর আগে তো ঈদগাহ মাঠে ধুলাবালিতে প্র্যাকটিস করতো না, তাই এখন কেমন লাগতেছে প্র্যাকটিস করাতে? এখন সত্যি করে ভালো লাগতেছে, কারণ তখন বালুতে করতাম, অনেক সমস্যা হইতো, গলা বালিতে বালু গেত, মানে অনেক সমস্যা হইতো। এখন ভিতরে করি, বালু নাই, অতটা কি হয় না, আমাদের প্র্যাকটিস করতে সুবিধা। তোমার নাম জানি কি? মোহাম্মদ জিসান। কোন ক্লাস? 8। তাহলে ভিতরে প্র্যাকটিস ভালো লাগে না? হ্যাঁ, অনেক ভালো লাগে। তাহলে নতুন নতুন কলা কৌশল শেখা যাবো তাই না? তোমার লক্ষ্য কি বলো তো? লক্ষ্য ভালো একজন ফুটবলার। বাংলা ফুটবল বলতে কার মতো? বাংলা টাঙ্গেলে তো 4 জন প্লেয়ার 4 জন খেলে, তার মধ্যে আছে না? তুমি ডিফেন্সে গোলকিপার, স্ট্রাইকার কার? স্ট্রাইকার তোমার নাম? স্ট্রাইকার নাম কি তোমার? সাগর ঘোষ। বাসা কোথায়? কলেজ পড়া। কোন ক্লাস পড়ো তুমি? ক্লাস 5 এ। তোমার লক্ষ্য কি বলো তো? ফুটবলার হবো, বড় হবো। কিরকম ফুটবল? টাঙ্গেলে তো 4 জন অনেক ভালো ভালো ফুটবল আছে, তোমার কি কোন কাদের মতো হওয়ার লক্ষ্য? বাংলাদেশ শিকন ফুটবলের মতো না বিদেশিকের মতো? বাংলাদেশি না? আচ্ছা, আর স্ট্রাইকার কার আছে? আর তুমি বলো তোমার লক্ষ্য কি? নাম কি তোমার? বাসা কোথায়? তোর নাম বলো। দুলাল আগে পড়ে কি? এই আঙ্কেলের নাম কি? কোন ক্লাস? ক্লাস 2। কোন স্কুল? এই যে এই মাঠে কি আগে আসছে না নতুন আসছেন আপনি? আজকে তো কয়দিন? এক মাস। আগে কোন মাঠে খেলাধুলা করতেন? ঈদগাহ মাঠে না? আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আমাদের বাসা কলেজ পাড়া। কলেজ পাড়া মাঠ নাই? না, আমরা এখানে আসি যেমন ঈদগাহ মাঠ থেকে। আচ্ছা, কলেজ পাড়া ছাড়া দূর অঞ্চলে কে কে আছেন? দূর অঞ্চলে যে বাসা কেন? বাসা কোথায়? ছোট বাসালিয়া। ছোট বাসালিয়া মাঠ আছে? আছে। মানে মাঠ নাই কোন এলাকা বলো তো? কার কার বাসা যেখানে মাঠ নাই? এলাকার নাম বলো। এলাকার নাম? কলেজ পাড়া তো মাঠ নেই। এছাড়া কলেজ পাড়া ছাড়া কেউ আছো? বিশাল বাদকে আছে, তোমার হলো ওই গারিন্দা আছে। ঠিক আছে, তুমি দাঁড়াও, সময় দাঁড়াও। ফুটবল কো? এই যে 2 দিন যাবত আসা শুরু করছি, কারণ আমাদের মাঠ ছিল না, এখন মাঠ আগের মতো মাঠ নাই। ঠিক আছে, এই যে ঈদগাহ এই খেলা মাঠটা উন্মুক্ত হয়েছে, তাই আমরা মনে করেন যে এখন এই যে জায়গায় দৌড়াদৌড়ি প্র্যাকটিস করি আর কি। ওদের নিয়ে সব একই এলাকা? সব কোন এলাকার সব এগুলাই? আমাদের পশ্চিম আকটকপাড়া। তাহলে ওসব ওই মাঠ নাই না? না, এখন মাঠ নাই। একটা ঈদগাহ মাঠ আছে, ওটা ছোট আকারে। ওখানে মনে করেন যে অনেক পোলাপান, তো ওদের খেলার মতো জায়গা হয় না। আচ্ছা, থ্যাংক ইউ। নাম কি? সাদিক। পড়াশোনা ইন্টার পরীক্ষার্থী? কোন কলেজ থেকে? কি নাম জানি? সাদিক। তাতে এই যে ওই বড় মাঠে মানে খেলতে কেমন লাগছে? ভালোই লাগে। আপনি কোন পজিশন? ডিফেন্স না? হ্যাঁ, ডিফেন্স না? খরচে এটা নিজের সবাই আমরা মানে একাডেমি জানেন, আপনার একাডেমির তো অবস্থা কি অবস্থা, একেবারে নিজস্ব অর্থানে আপনি জিজ্ঞেস করেন ছেলেদের কাছে একটা টাকাও চাইবে। তাতে একাডেমি মাঠ আপনি মাঠ তৈরি করতেছেন, কেউ বাধা দিতেছে না? না, এখনো কেউ বাধা দেয় নাই, বরঞ্চ সিনিয়র যারা আছে ওনারাই বলছে যে আমি এর আগে মনে করেন যে আমি, আপনি জানেন ওই যে আউটারে আপনি এর আগে একটা ফুটেজ দিয়েছিলেন, আউটারে আমি প্র্যাকটিস করাইছি। আর এইখান থেকে এই একাডেমির আপনার যেন পাইপলাইন বাংলাদেশের মতো এই ফুটবলে এই সবচাইতে একটা রেকর্ড, টাঙ্গাইলের সবচাইতে এই যখন 2024-এর এই ফিফা বিশ্বকাপের যে বাছাই পর্ব, ওইখানে আপনার হলো টাঙ্গাইলের 6টা ছিল প্লেয়ার। এটা হলো সৈয়দ রাসেল, তার বিশ্বনাথ, সুমন রেজা, রবিউল, তারপরে হইলো কি কয় লিটন মাহমুদ রাসেল, হ্যাঁ, রায়হান, এইগুলি একবারে এক মানে 6 জন চান্স পেয়েছে। হ্যাঁ, রেকর্ড। এই রেকর্ডটা এটা বাংলাদেশের বিরল রেকর্ড। আমি তো দেখতে পাচ্ছি আপনার পাশে অনেক ছেলেপেলে, এর মধ্যে ছিল ছোট ছোট অনেক ছেলেপেলে এসে। ও দিনে কতটুকু আশাবাদী? এরা তো এখন পাইপলাইনে আছে, বাচ্চা কেবলই শিখছে, তার মধ্যেও অনেকগুলি আছে।
আসলে ফুটবল তো কেউ আসতেছে না ভাই। কি জন্য? মানে এই কি কয় আপনার ধনী ফ্যামিলির কোনো পোলাপান আসতেছে না ফুটবলে ভাই। এই নিম্নবিত্ত মধ্যবিত্ত পোলাপান আর জিজ্ঞেস করেন যে কার বাপে কী করে তাই বলে দিবে, ঠিক আছে। তা ধনী লোকে পোলাপান তাহলে ক্রিকেট খেলে, আর হ্যাঁ এই মধ্যবিত্ত আর গরিব লোকে পোলাপান এখন ফুটবলে মনোযোগী, তাই না? মানে ফুটবলে খরচ নাই না, ফুটবলে খরচ নাই। জিজ্ঞেস করেন ওদের কাছ থেকে আমি এলো মাসে কোনো চাঁদাও নেই না, কোনো বেতনও নেই না। কে তোমার টাকা পয়সা দেবো না? আচ্ছা, তাহলে এখন তো এই যে আপনি অনেকদিন যাবত আপনি নিজে নিজেই চেষ্টা করতেছেন, আপনার সাথে একাই করতেছেন, তাই না? একাই করতেছি। আমার সাথে সাথে বলতে হলো আমার কাছে সহযোগিতা করে কিছু লোকজন আছে। এর আগে হলো আপনার হলো এই আমাদের যে জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব হলো জেলা আওয়ামী লীগের সভাপতি, উনি কিছু সহযোগিতা করছে। এখন তো ওনারা ওদের এই আওয়ামী লীগ সরকার এখন নাই। হ্যাঁ, সহযোগিতা করতে কী করবো এটা যা না এটাই। সাথে কি এই যে ফুটবলে আপনার যে কারিগর ছিল আতিক রহমান চামিল, ওনার কথা কতটুকু স্মরণ আছে আপনাদের? আমাদের স্মরণ আছে, আমাদের পরিকল্পনাও আছে। আমরা আগামী সেপ্টেম্বরের 3 তারিখ আমরা একটা ছোট পরিসরে যাই পারি, আমরা একটা ওনার স্মরণে একটা ওইটা নিজেদের উদ্যোগে কি টুর্নামেন্ট ছাড়বেন? কি টুর্নামেন্ট স্যার, নাম দিবেন কি? ওটা ওই জামিল হোসেন মানে জামিল স্মৃতি, হ্যাঁ, মৃত্যুবার্ষিকী। এটা বয়স নির্দিষ্ট বয়স খেলে দেবে না উন্মুক্ত? না, উন্মুক্ত, যে কোনো বয়সে পিলা খেলতে পারবে? না, খেলতে পারবে বলতে হলো খেলতে পারবে। আর হলো আমরা ওই একটু মিলাদ মাহফিল আর কি এই উস্তাদের স্মরণে কিছু আর কি আলোচনা এটাই আর কি আয়োজন করবো। হ্যালো, কে? হ্যাঁ, কে? কাদি যে আপনি যে এখন আবার সেই কি অবস্থা? আবাসিকে এখন হলো আমাদের ডিসি মহোদয় সব কিছু আমাদের ওই ছেলেদের খাওয়ার জন্য কিছু চাউল দিছিল, ওটাই আপাতত এখন আমাদের মাস 6 জন। আবার সেই ছাত্র কজন আছে আপনার? আবাসিক ছাত্র আছে 1500 পারবে। ওই সামনে খেলা আছে তো আমাদের ঢাকায়, খেলা এই পরিস্থিতিতে খেলা পিছিয়ে যাবে, ওরা আমরা চেষ্টা করবো। আবাসিকটা সারা বছরই থাকে। আচ্ছা, এই ক্যাম্পে থেকে অনেক প্লেয়ার তো জাতীয় দলে গেছে এবং ভালো প্লেয়ার, এদের কাছ থেকে কোনো সহযোগিতা পান আপনারা? হ্যাঁ, ওরা অনেক সহযোগিতা। আচ্ছা, ধন্যবাদ।